গ্রামের একটি বাজারে জায়েদ নামে একজন ফল বিক্রেতা ছিল। সে গরিব হলেও অনেক সততার সাথে ব্যবসা করত। তার কাছে সবসময় তাজা ফল পাওয়া যেত এবং সব মানুষ তার কাছ থেকে ন্যায্য মূল্য এবং ভালো ফল পাবে এই বিশ্বাসে তার কাছ থেকে ফল কিনতে আসতো। এক রৌদ্র উজ্জ্বল সকালে আব্দুর রশিদ তার বাবার সাথে বাজারে গেল। তারা পাকা আম কিনতে গিয়েছিল, যা আব্দুর রশিদের খুব প্রিয় ফল। বাজারে ঘুরতে ঘুরতে তারা জায়েদের দোকানের সামনে এসে হাজির হলো। আব্দুর রশিদ বলল, বাবা ওই আমগুলো দেখো, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। বাবা বললেন, অবশ্যই, চলো গিয়ে দেখি ফলগুলো কেমন। আব্দুর রশিদ ও তার বাবা জায়েদের দোকানের সামনে এগিয়ে গেলেন। জায়েদ তাদেরকে দেখে বলল, আসসালামু আলাইকুম। জায়েদ হচ্ছে দোকানদারের নাম। আমার দোকানে আপনাদেরকে স্বাগতম। বলুন কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তারা সালামের উত্তর দিয়ে বলল, আপনি কি এখান থেকে আমাদেরকে ভালো কিছু আম বেছে দিতে পারবেন? দোকানদার বলল, অবশ্যই স্যার, আমি আপনাদেরকে ভালো ফলগুলো বেছে দেব। দোকানদার পাকা আম বেছে নিয়ে আব্দুর রশিদের বাবার হাতে তুলে দিল। আব্দুর রশিদের বাবা বলল, বাহ, আমগুলো তো ভালোই দিয়েছো, কত টাকা হলো? জায়েদ হিসাব করে বলল, 200 টাকা। আব্দুর রশিদের বাবা দোকানদারকে টাকাটা দিয়ে দিল। দোকানদার যখন টাকাটা ক্যাশ বক্সে রাখতে যাবে তখন একটা জিনিস লক্ষ্য করলো, সেখানে একটি মূল্য তালিকা ছিল, যাতে প্রত্যেকটি ফলের সঠিক মূল্য লেখা ছিল। এটা দেখে দোকানদার আব্দুর রশিদের বাবার কাছে গিয়ে বলল, এই যে শুনছেন, একটু দাঁড়ান প্লিজ। দুঃখিত স্যার, একটা ভুল করে ফেলেছি। এই আমের দাম হচ্ছে 100 টাকা, 200 টাকা না। আপনি 100 টাকা ফেরত পাবেন। এই বলে দোকানদার 100 টাকা আব্দুর রশিদের বাবার কাছে ফিরিয়ে দিল। আব্দুর রশিদের বাবা বলল, আপনি ঠিক বলছেন তো, আমগুলো তো এত সস্তা মনে হচ্ছে না। দোকানদার বলল, না স্যার, 100 টাকাই এটা প্রকৃত দাম। এর সঠিক মূল্যতেই আমাকে বিক্রি করতে হবে, তা না হলে তো আখিরাতে আমাকে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। আব্দুর রশিদের বাবা দোকানদার সততা দেখে অবাক হলেন আর বললেন, আপনার সততার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমার ছেলের জন্য সততার একটি সুন্দর উদাহরণ স্থাপন করেছেন। দোকানদার বলল, ধন্যবাদ স্যার, আমি চেষ্টা করি সৎভাবে ব্যবসা করার জন্য। সৎভাবে ব্যবসা করা এবং ইসলামী নীতিগুলো মেনে চলার চেষ্টা করি। আমি বিশ্বাস করি যে সততা হলো সর্বোত্তম নীতি, যেটা আমাকে আমার গ্রাহকের বিশ্বাস এবং ভালোবাসা অর্জনের এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। সেদিন আব্দুর রশিদের বাবা এবং তার ছেলে বাজার থেকে শুধু তাজা ফল নিয়ে ফিরেননি, ফল বিক্রেতা সততা মূল্যবান উদাহরণ নিয়েও ফিরেছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।